করিনি, আর কেউ না জানে। হ্যালো প্রিয় বন্ধুরা, মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় পর্ব নিয়ে আজকের এই ভিডিও। আপনারা মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় পর্বটি কবে বের হবে, আজকে আমি এই সব কিছু বিস্তারিত আলোচনা করতে চলেছি। বন্ধুরা, মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় এর আজকে আমি এই সব কিছুই জানাব। গত পর্বে দেখেছেন দামগুলো বলে দাও। আমি তোমাকে বাধা দিছি, হাসিয়ার থেকে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি সব দোষ বিচার করি তুমি খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো? কেউ ছিল না, সমস্ত কাজ আমি একাই করব। এবার তুমি খুশি তো? নাটক হচ্ছে নাটক। ম্যাডাম ম্যাডাম আমারও কেন? মানে এই মেয়েটার অ্যাকাউন্ট থেকে ৩ লাখ টাকা চুরি হয়ে গেছে। কখন? এই তো ১ ঘন্টা আগে একটা ওদের নাম্বার থেকে আমার মোবাইলে ফোন এসেছিল, আমার অ্যাকাউন্টে ৩ লাখ টাকা ছিল, সব কেড়ে নিছে। টনি তো লক আপ। তাহলে স্ক্যাম করল কে? শাহিন, অ্যাকাউন্ট ডিটেলসটা চেক করো তো। হ্যাঁ ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। এই দেখি এখানে লেখা আছে। ম্যাডাম টনি, কি হয়েছে টনি? ও হসপিটাল থেকে ওষুধ খুলে দিয়েছে না, সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে আর বাঁচবে না। টনিকে ভালো লেগে যায়, আর এইভাবেই তাদের প্রেম কাহিনীটি শুরু হয়। তো নাটকটির মূল চরিত্র হল বড় বড় স্ক্যামাররা গরিব বোকাশোকা মানুষদের বোকা বানিয়ে অনেক টাকা তারা হাতিয়ে নিচ্ছে। প্রথমে লোভ দেখিয়ে কিছু টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে, পরে বাকি সকল টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নি। তো তারা পুলিশের কাছে গিয়েও এর কোনো সমাধান খুঁজে পাইতেছিল না। তো সালমা একদিন এত টাকা যে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হইতেছিল, সেই অ্যাকাউন্টের ইনফরমেশন বের করে ফেলেছিল এবং অ্যাকাউন্টের ইনফরমেশন স্টেটমেন্টে গিয়ে দেখে সেখানে টনির ছবি দেওয়া। টনির ছবি এবং সকল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটি খোলা। তো আপনারা ঠিক এরকমটাই দেখেছিলেন মাস্টারমাইন্ড নাটকটির প্রথম পর্বটিতে। আর দ্বিতীয় পর্বটি শুরু হয় সালমা টনিকে গ্রেফতার করে নিয়ে যায়। আর জেলখানাতে নিয়ে গিয়ে সালমা টনিকে অনেক টর্চার করে তার মুখ থেকে এই কাজটি স্বীকার করার জন্য। কিন্তু কোনোভাবেই যেন টনিকে এই কাজের স্বীকার করানো যাইতেছিল না। এক পর্যায়ে টনিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে, কিন্তু টনি তাও স্বীকার করতেছিল না। তাহলে টনি কি এই বড় স্ক্যামারদের সাথে আসলেই জড়িত, নাকি জড়িত না? আর তারা এইভাবেই টর্চার করে যাইতেছিল, কিন্তু টনির মুখ থেকে স্বীকারোক্তি পাইতেছিল না। আর এর মধ্যেই আরেকটি মেয়ে তাদের অফিসে গিয়ে তার অ্যাকাউন্ট থেকে ৩ লাখ টাকা ট্রান্সফার হওয়ার অভিযোগ জানায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? টনি তো জেলখানাতে বন্দী, তাহলে কি টনি সত্যিই নির্দোষ? আর আবার নতুন করে এই ৩ লাখ টাকা ট্রান্সফার হওয়ার ঘটনা শুনে সালমা নতুন করে তদন্তের জন্য তৈরি হয়ে যায়। আর ঠিক তখনই আরেক পুলিশ এসে সালমাকে জানায় টনিকে ডাক্তারের দেওয়া সব ওষুধ একবারে খেয়ে ফেলেছে এবং টনি মরার মতো অবস্থায় পড়ে রয়েছে। তবে কি হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় পর্বটিতে? টনি কি মারা যাবে, নাকি টনিকে বাঁচানো সম্ভব হবে? টনি কি আসলেই নির্দোষ, নাকি আসলেই এত বড় স্ক্যামারদের সাথে টনি জড়িত? ঠিক এরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটিতে। তো ফাইনালি সবথেকে খুশির খবর হইতেছে যে এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নম্বর পর্বটি। তো বন্ধুরা, আরও খুশির খবর হইতেছে যে মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় নম্বর। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।